আইফোন 15 সিরিজ ভাই লঞ্চ হয়েছে অনেক দিন আগে, বাট এখন পর্যন্ত ভিডিও আনতে পারি না ভাই। ভিডিও আজ পর্যন্ত হয়ও না এত বেশি আমার চ্যানেলে, জাস্ট শর্ট আপলোড করছি কারণ ভাই অসুস্থ ছিলাম, হ্যান ত্যান বকচক করার কথা কি। আচ্ছা এইগুলো আপাতত বাদ দেন, ভিডিওর দিকে নজর দেন। ভাই আইফোন 15 সিরিজ তো আসছে, বাট আমাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে ভাই এটার ভিতরে সমস্যা কি। সমস্যা তো এত বেশি কিছু নাই, মেজর কিছু নাই, বাট আমার চোখে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ভাই। শেয়ার করার পরে হইতে পারে যে আমার জেলও নিয়ে নিতে পারে, কারণ ভাই বুঝেনি তো বড় লোকের ব্যাপারে উল্টাপাল্টা কথা বললে কিছু হইতেই পারে, স্বাভাবিক ভাই। যদি ভাই আমার জেলও নেওয়া ভাবিত করে তাইলে ভাই অবশ্যই কমেন্ট একটু ভালো করে ওদেরকে বুঝাই শুনে বলেন, যাতে করে আমার কিছু না করে। আমি যেগুলো বলছি এগুলো আপনারাও আগে থেকে জানতেন কিংবা আগে থেকে বুঝতেন। আচ্ছা যাই হোক, এইগুলো বাদ দেন ভাই। এক্সাইটমেন্ট তো বুঝেনি ভাই, আইফোন 15 সিরিজ নিয়ে কথা বলতে আসছে ভাই। হাতের মধ্যে নাইকা কিছু ওই 5 টাকার কলম ছাড়া, গরিব গরিব মানুষ তো বুঝিনি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এবার চলেন এই মোবাইলের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। বাট স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে কি বলবো, আগে থেকে হয়তো অনেক কিছু জানেন, যে কোনটার ভিতরে টাইটানিয়াম ইউজ করছে, কোনটার ভিতরে আবার সাধারণ মেটাল ইউজ করছে, বা এগুলো তো আগে থেকে জানেন তাই না। বাট পোর্শন বাটনে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেটা হলো ভাই অ্যাকশন বাটন। আগে যেটা মিউট বাটন আছে এটা কিন্তু এখন অ্যাকশন বাটন হিসেবে রূপান্তর হয়েছে, যেটা আপনারা দেখছেন আগে থেকে, জানেনও আগে থেকে। তাও কেন বলতেছি অযথা ভাই, আমি আসছি ভাই এখানে ভাই মোবাইলের প্রবলেম নিয়ে কথা বলতে, বাট আমি এইগুলা কি বলতেছি তাও বলতে হয় ভাই একটু মানবতার খাতিরে, যাতে করে যারা না জানে তারা একটু জানতে পারে। ভাই ডিসপ্লেতে যেটা ইউজ করছে সেইটা হইলো ভাই এলটিপিও সুপার রেটিনা ওলেড ডিসপ্লে। ভাই আমরা অনেক আশাই ছিলাম যে মোবাইলটার ডিসপ্লেতে ভাই এখন 120 হার্টজ রিফ্রেশ রেট আনবে, বাট অনেক দুঃখের সাথে বলতে হইতেছে যে এখানে এখন সাধারণ রেগুলার রিফ্রেশ রেটের সাথেই আবারও এই মোবাইলটা আসছে। তো সামনে আশা করি হবে, বাট গ্যারান্টি তো আর আমি দিতে পারি না তাই না। তাই এটা নিয়ে আর কথা বললে লাভ নেই। আর ভাই এই মোবাইলটার প্রসেসর সেকশনে যেটা ইউজ করছে না ভাই, অ্যাপেলের বায়োনিক A17 চিপ। আর এটা হলো 15 আর 15 প্লাসের মধ্যে, যতটুকু সম্ভব 15 প্রো আর 15 প্রো ম্যাক্সের মধ্যে ইউজ করছে অ্যাপেল বায়োনিক চিপ A17 প্রো। তার মানে যারা বেশি বেশি পারফরমেন্স চান তারা প্রো লেভেলের মোবাইলটাই নিয়েন, ভালো হইব। ভাই এত কথা বলতেছে ভাই, সমস্যাটা কোথায় এটাই তো আমি খুঁজে পাইতেছি না। বাট ওইট আছে কিন্তু সমস্যা। একটু একটু ওয়েট করেন বলতেছি। ক্যামেরাটা রয়েছে, এটা নিয়েও একটু কথা বলি, যেহেতু বলতেছে স্পেসিফিকেশন নিয়ে কথা। ভাই এবার নাকি মেন ক্যামেরা 48 মেগাপিক্সেলের নিচে গা ভাই। আগে তিনটা মিলায় কিন্তু 48 মেগাপিক্সেল হইতো, এখন একটাই 48 মেগাপিক্সেল। তার মানে বুঝতে পারতেছেন কিছু। ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অস্থির হবে, অস্থির হবে। কিন্তু मैं गरीब हूँ भाई, मेरे पास पैसा नहीं है इसको खरीदने के लिए। ভাই ক্যামেরা স্পেসটা একটু বলি, আপনারা হয়তো বা এটা জানেন না যে ক্যামেরা স্পেসে কি কি ইউজ করছে। 48 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর, তার পাশাপাশি একটা আছে টেলিফটো লেন্স যেটা 12 মেগাপিক্সেল, তার পাশাপাশি আরেকটা আছে যেটা আলট্রা ওয়াইড লেন্স, এইটাও 12 মেগাপিক্সেল। অর্থাৎ ক্যামেরাতে কোনো কমতি নাই ভাই। মাইক্রো শুটার কিন্তু ইউজ হয় না, সাধারণ মেইন ক্যামেরা দিয়ে অনেক ভালো মাইক্রো শুট নেওয়া যায়, তবে কাছ থেকে নিতে একটু সমস্যা হয়, এটা খাপ খাওয়ায় নেওয়া যায়। তবে একটা কি জিনিস জানেন ভাই, এটা হলো ভাই ব্যাটারি। ভাই এই মোবাইলের ব্যাটারি দেখে আমার অবস্থা খারাপ ভাই। এক এক মোবাইলে ভাই এক এক রকম ব্যাটারি ভাই, এমন এমন এমএএইচ দেওয়া আছে ভাই যেটা আমি মুখস্থ করতে পারি না ভাই। এখানে স্ক্রিনশটে দেওয়া আছে, দেখে নিয়েন যে কোনটার ভিতরে কোনটা ইউজ করছে। এবার চলেন ভাই দেখি যে এই মোবাইলের সমস্যাটা আসলে কোথায়। সমস্যা হইলো ভাই টাইপ সি তে। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয় তাই না। বাট আপনার সাধারণ চার্জার দিয়ে মোবাইলটা চার্জে দিবেন, ফাস্ট চার্জ তো হইব না, মাত্র 5 ওয়াট দিয়ে চার্জ হইব। বাকি আপনি 67 ওয়াট, 100 ওয়াট, 200 ওয়াট লাগাই রাখেন, কোনো আফসোস নাই। ওর তো জায়গা নাই নেওয়ার মতো, তো নিব কেন। কিন্তু ভাই কিন্তু ফাস্ট চার্জ হইব অ্যাপেলের অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করলে, মানে কেবল দিয়া। ভাই এটা কোন ধরনের কথা রে ভাই। মানে ভাই এক কেবল দিয়ে আমি চার্জে দিতেছি ভাই 5 ওয়াট চার্জ হইতেছে, আরেক কেবল দিয়ে চার্জ দিলে ভাই 25 ওয়াট, আই ডোন্ট নো কত ওয়াট, বাট যতই হোক ফাস্ট চার্জিং তো হইতেছে। আর এইটা নিয়ে ভাই আমি একটা শর্ট বানাইছিলাম ভাই। ওরা এই জিনিসটা নিয়ে যে রিসার্চটা করছে না, এই রিসার্চটার ভিতরে যে টাকা খরচ হয়েছে না, এই টাকা কিন্তু আপনারই দিতে হইব, কারণ আপনি বড় লোক। তো ডাকাতি করলে তো আপনার কাছ থেকে করবে, এটা কিন্তু আপনার হাসি মুখে মাইনা নিতে হবে, কিছু করার নাই ভাই। যেটা আইফোনের জাতগত সমস্যা সেটা তো জানেন ভাই না। সাধারণ গান শুনতে যাইবেন, টাকা লাগবো। ইউটিউব দেখতে যাইবেন, টাকা লাগবো। অ্যাপ স্টোরে অ্যাপ নামাইতে যাইবেন, টাকা লাগবো। টাকা ছাড়া কোনো কথা নাই ভাই ওদের কাছে। তাও ভাই টাকা দেবেন না, ডলার দেবেন। ভাই সিরিয়াস ব্যাপারে আসি ভাই, এই মোবাইলটার মেইন সমস্যাটা কি জানেন, এটা হলো এই মোবাইলের দাম। ভাই আজে বাজে দাম বাইরা যায় ভাই। $1499 দিছে, এটা হলো 15 প্রো ম্যাক্সে, বাট বাংলাদেশে আইসা এটা 3 লাখ টাকা হইতে পারে। ভাই এরকম কেন রে ভাই, এত বেশি চান্দাখোর কেন তোমরা।
তবে ভাই দাম বেশি হইলে কোনো সমস্যা নাই, কারণ হইলো ভাই এটা লং টাইম ইউজে অনেক ভালো পারফরমেন্স দেয় ভাই। বিশ্বাস না হইলে এখনকার যুগের আইফোন 5s দেখেন, যেটা 8-9 বছর আগের মোবাইল, এখন পর্যন্ত স্টিল পারফরমেন্স দিতেছে ভালো। যেমনই হোক ভাই, 10,000 টাকার মোবাইলের সাথে তুলনা অনেক সহজেই দিতে পারবেন আপনি। আর 6s 7 8 9 10 আর ভাই 11 তো ভাই এখনো মানুষ প্রাইমারি ডিভাইস হিসাবে ইউজ করে। তার মানে বুঝতে পারতেছেন ভাই, কোম্পানি ভালো, মাল ভালো, জিনিস ভালো, টাকা একটু বেশি দেন, প্রথম দিকটা পুরাইবো, পরের দিকটা ভালো হয়ে যাইব, কারণ লং টাইম ইউজ করবেন। কিন্তু ভাই আপনাদের মধ্যে আরো অনেক বড় লোক আছে, যেখানে করে কি জানেন, হাতে আছে 14 Pro Max, 1 বছর আগে বের হয়েছে, এখন গিয়ে আবার 15 Pro Max কিনতেছে। ভাই ওই 14 Pro Maxটা তুই কি জন্য কিনছিলি এত টাকা দিয়া? কারণ ভাই এটা লং টাইম ইউজ করবি। এগুলা বাদ দেন, এগুলা নিয়ে আমার কথা কয়ে কোনো লাভ নাই। একটু পরে দেখা গেছে যে পুলিশের কুমু কুমু হওয়া শুরু হয়েছে, তারপর আরেক ঝামেলা হইব। হচ্ছে ভালো ভাই আমি আগে ভাগে বিদায় নিই ভিডিও থেকে, নয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিও আর আপনারা দেখবেন না। তার চেয়ে ভালো ভাই আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তার আগে সাবস্ক্রাইব কে করবেন ভাই, মাত্র 131টা সাবস্ক্রাইবার। আল্লাহ হাফেজ।